হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো অনেক বাপের বাড়ি ঘোরাফেরা হলো, অনেক মেলা দেখা, অনেক আনন্দ করতে হলো। এবারে বাড়ি যাবার পালা। তো জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। এদিকে মা কিন্তু রান্না বসে দিয়েছিল। মায়েরও রান্না প্রায় শেষের মুখে। মা কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছে। কী রান্না করেছে তো দেখো মা কী রান্না করেছে। মা আজকে রান্না করেছে উচ্ছে চচ্চড়ি, পটল ভাজা, আর করেছে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, আর করেছে মাশরুমের পোস্ত। মাশরুমের পোস্ত কিন্তু আমি খেতে ভীষণ ভালোবাসি। আর করেছে টকের ডাল, আর অবশ্যই রয়েছে ভাত। তো তাতে করে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এদিকে মা কিন্তু আগেই টোটোওয়ালাকে ফোন করে দিয়েছিল, টোটোওয়ালাও কিন্তু চলে এসেছে। তো তোমাদের দাদা টোটোতে ব্যাগ তুলছে। আর এই যে ড্রামটা দেখতে পাচ্ছ, ড্রামের মধ্যে মা যত যাবতীয় খাবার দিয়েছে। কী বলো তো, জিলাপি, মুগের জিলাপি, চপ, সিঙ্গারা, ঝালবড়া, পাঁপড়, ডাল, যা পেরেছে মা সব দিয়েছে। লাতে যা যা খেতে ভালোবাসে সমস্তটাই মা কিন্তু গুছিয়ে দিয়ে দিচ্ছে। তোমরা ভাবছো মা আমাদের সঙ্গে যাচ্ছে, তাই তো? না গো না, মা আমাদের সঙ্গে যাচ্ছে না। বাবার সঙ্গে দোকানে দেখা করতে এসেছি। মা বললো তাহলে চ, তোদের সঙ্গে আমি চলে যাই, দোকান থেকে থামস আপ নিয়ে আসবো। তো ঘরে দুটো ফ্রিজ রয়েছে, দোকানে একটা ফ্রিজ রয়েছে। দোকানে কিছু মাল শেষ হলে এই দোকানকে নিয়ে আসে, আর এই দোকানে কিছু মাল শেষ হলে সেই দোকানকে নিয়ে চলে আসে। তো যাই হোক, দোকানেতে চলে এসেছি। মনটা খুবই খারাপ। আর কি বলবো, যেতে তো হবেই। কতদিন চলে আসলাম বলো তো, প্রায় 7 দিন। তো টোটোওয়ালাও কী বলতো, ওখান থেকে হাঁক দিচ্ছে, বৌদি দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। তো বাবা বললো চ তাহলে। দিয়ে দেখো বাবা এগিয়ে দিতে আসছে, দেখতে পাচ্ছ বাবা আসছে। আর টোটোওয়ালাকে বলছে দাদা সাবধানে নিয়ে যাবে, রাস্তা কিন্তু খুবই খারাপ। তো টোটোওয়ালা বলছে হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই। আর এদিকে দেখো মা টাটা দিচ্ছে, ঘরে মাকে নামিয়ে দিয়ে আবার আমরা যাচ্ছি। তো কী বলতো, এই যে বোনের বাড়ি, বোন আগে থেকে ফোন করে দিয়েছিল যে দিদি যাবি যখন আমাদের ঘর হয়ে দেখা করে যাস, বুঝেছিস। কিছু দেবে, কী দেবে কী জানি বলছিল, কিছু দেবো। তো যাই হোক চলে এসেছি। ওইদিকে গেটটা দেখলাম বন্ধ, তো আমরা এইদিকে গেটটা দিকে চলে এসেছি। তো যাই হোক, রাস্তার উপরে ঘর, তো সবসময় গেট বন্ধ করে রাখতে হয়, বুঝতেই পারছো। এই দেখো এক গাল হাসি নিয়ে আমাদের মাসিমা বেরোচ্ছে। আমরা যে মানে কি বলবো, বোনের বাড়িতে আসলে মাসিমা এত খুশি হয় না, বলে বোঝাতে পারবো না। মেসোমশাই ছিলেন এরকম, যদি আসি এত খুশি হতো মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন আমাদের মধ্যে মেসোমশাই আর নেই। এই দেখো ব্যাগ ভর্তি করে দিয়েছে। কী কী দিয়েছে বলতো, লাউ শাক, কুমড়ো শাক, এঁচোড়, মানে ছোবা। আমি এখান থেকে ছোবাটা নিয়ে যাই। আর তোমার দাদার হাতে যে কৌটাটা দেখতে পাচ্ছ কী আছে বলো তো, দই। কালকে তোমাদের দাদাকে ফোন করেছিল যে নিতাই একটু আসবে, দুধ দেবো। তো বললো যে না এখন টাইম হবে না। তো দই বসে দিয়েছিল, দইটা দিয়ে দিচ্ছে। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা মাসিমা আমাকে ভালোবেসে দিয়েছে। তো কি বলবো, বলে বোঝাতে পারবো না। ভালোবাসাটা তো আর বলে বোঝানো যায় না। তো যাই হোক, বোন সত্যি কথা বলতে ভাগ্যবানে শ্বশুর শাশুড়ি পেয়েছে। এরকম প্রতিটা মেয়েই যেন শ্বশুর শাশুড়ি পায়, বুঝেছো। এরকম শ্বশুরঘর যেন প্রতিটা মেয়েই পায়। তো যাই হোক দেখো, মানে কি বলবো, আমরাও চলে আসছি। মাসিমা, বোন, বোনের ছেলে দেখো সব এগিয়ে আসছে রাস্তা করে। সত্যি এরকম ভালোবাসা মনে হয় আমার মতন কেউ পায় না। দেখো ভীষণই খারাপ লাগছে, ভীষণই কষ্ট হচ্ছে ছেড়ে যেতে, কিন্তু যেতে তো হবে। যাই হোক বন্ধুরা, বাস স্ট্যান্ডকে চলে এসেছি। বাসও পেয়ে গেছি, কিন্তু বাসে সিট পায় না, বুঝেছো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।